নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনার বাঙালির একটা প্রিয় রেসিপি বেগুন বাহার। এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো এখানে আমি বেগুনগুলো ঠিক এই বোটা সমেত লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাতে নুন, হলুদ আর শুকনো লঙ্কার পাউডার আর একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তেলটা দিলে কি হবে, বেগুনটা ছিটকাবে না আর খুব ভালোভাবে এই হলুদ আর নুনটা বেগুনের মধ্যে ঢুকে যাবে। তো যাই হোক, বেগুনগুলো এইভাবে একটা একটা করে ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবারে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে এই বেগুনগুলো ভেজে নেব। একটা দিক হয়ে গেলে আর একটা দিক এইভাবে উল্টে দিতে হবে একটু সাবধানে। তো কোনো কিছুর সাহায্যে এটা ধরে উল্টে দিলে খুব সুবিধা হয়। তো যাক, এটা আমি উল্টে দিয়ে দিচ্ছি এইভাবে একটা চামচের সাহায্যে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে বেগুনগুলো তুলে নিচ্ছি। এইভাবে বাকি বেগুনগুলো ভেজে নেব। এবারে একটা মশলা করে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, কাজু আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর একটু হিং দিয়ে এটা একটু ফোড়ন দেব। দিলে এটা খুব সুন্দর একটা গন্ধ হবে। 15 থেকে 20 সেকেন্ড এটা একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে এটা জ্বালিয়ে দেওয়া যাবে না। এবারে সেই আমাদের সর্ষে পোস্তর আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। গ্যাসটা এই সময় মিডিয়াম টু স্লোতে রেখে এইটা কষে নিতে হবে মশলাটা। খুব জোরে এই সময় গ্যাসটা রাখা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। যাই হোক, দেখেন জলটা শুকিয়ে গেছে, এর যে এটা কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে। এবার দিয়ে দেব এই মশলা ধোয়া জলটা। যে কোনো জল দিয়ে এটা আবার একটু আমি কষে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ পাউডার আর একটু লঙ্কার পাউডার। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এখানে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, আবার শুকনো লঙ্কাও অল্প একটু দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতন টক দই। টক দইটা খুব ভালো করে ফেটে নিলাম, নিয়ে আবার এর সাথে আমি এটা একটু কষে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম স্লো রাখতে হবে, না তো দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো এটা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার একটু স্বাদ মতো নুন দিলাম, কারণ এখানে দই দিয়েছি, আর একটু চিনিও দিলাম। চিনিটা দিয়েছি দই দেওয়ার জন্যে। আর এবারে দিয়ে দিচ্ছি এখানে নারকেলের দুধ। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা একটু দুধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো, খুব সাবধানে উপরে দিয়ে দিলাম। হালকা হাতে এটা একটু নেড়ে দিতে হবে, বা এই জলের ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। দিয়ে এটা 4 মিনিট 5 মিনিট একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। একটু হালকা হাতে উল্টে দিলে ভালো হবে। তা এটা উল্টানো হয়ে গেছে আমার।
আর এরকম মাখা মাখা থাকবে ঝোলটা। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর খুব সুন্দর একটা গন্ধ হবে কাঁচা লঙ্কার একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এটা প্রায় হয়ে গেছে, বেগুনগুলো তো একদম ভাজা ছিল, হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষে পোস্ত যখন রান্না করবেন তখন একটু কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো একটা ঝাঁঝ বা গন্ধ হয়। যাই হোক, এটা এবারে হয়ে গেছে, এটা এবার আমরা নামিয়ে নেব। এবারে একটা পাত্রের মধ্যে আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি। একটু সাবধানে নামাতে হবে। এবারে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অসাধারণ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।